আজকে আল্লাহকে কটূক্তি করে আল্লাহরই গোলাম বানাব, এর বিচার বাংলার ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দিতে হবে, না হলে আজকে রাজপথে বেঁধে আজকে পাথর মেরে নিক্ষেপ করতে হবে। কথা বলা ঠিক কিনা মুসলমান? আর একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين يتلون كتاب الله إن الذين يتلون كتاب الله كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. الله أكبر. بسم الله الرحمن الرحيم. فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الذين يستمعون القول فيتبعون أحسنه. أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم: لو وددت أن أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. যারা জান্নাতের বাগানে এসে বসবে আর কিছু গাইড মেনে যারা জীবন গঠন করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জান্নাত থেকে সত্যকারের জান্নাত আদর্দি পৌঁছে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন নাক দিয়ে বললেন: هذا بيان للناس وهدى وموعظة للمتقين. আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বলেছেন: বান্দা বান্দি শোনো, এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা একটু শিবানী দিয়েছি। ওই শিবানীটির নাম হলো কোরআনুল কারীম।
ওই সীমারেটি আমি আল্লাহ তাআলা কেন নাজিল করে দিলাম? পৃথিবীর মধ্যে বান্দা বান্দিরা এই কোরআনুল কারীম নামক কিতাবটা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বক্তব্য করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কি করে দিয়েছেন কথা বলেন। আল্লাহ তাআলা বললেন, বান্দা বান্দিরা এই কোরআনুল কারীমটা মানো যদি তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা পৃথিবীতে বক্তব্য করে পাঠিয়ে দিলাম। যারা এই কোরআনুল কারীমটা আজকে পৃথিবীর মধ্যে বক্তব্য রূপে যারা অ্যাকসেপ্ট করে নিবা, গ্রহণ করে নিবা, কোরআনুল কারীমটারে যারা আজকে গাইডলাইন হিসেবে মেনে যারা জীবন গঠন করে নিবা, এই কোরআন দুনিয়ার জান্নাত থেকে তোমাদেরকে সত্যকারে জান্নাত আদব দিয়ে পৌঁছে দিতে সাহায্য করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন এবার একটা ঐশীবাড়ি, কোরআন দিয়ে আপনার পরিবার চালাবে। পরিবারের মধ্যে কোনো বিপদ দাবে ভয় পেলে নারী খুঁজে পাবেন। কথা বলেন, কথা বলেন। কোরআন দিয়ে আপনার সমাজ নিয়ন্ত্রণ করেন। সমাজের মধ্যে কোন আজকে কি বলে, সমাজের মধ্যে কোরআন দিয়ে সমাজ নিয়ন্ত্রণ করলে সমাজের মধ্যে কোনো সুদখোর ঘুষখোর জেনাখোর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কোরআন দিয়ে যদি বাংলার জমিন আল্লাহর গোলামেরা চোরের বিচার করা হতো, বাংলার জমিনে যারা আজকে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা মানে লন্ডন আমেরিকায় যারা বাড়ি বানিয়েছে, এই চোরদেরকে ধরে যদি বাইতুল মুকাররমের সামনে একটা চোরের যদি হাত কেটে দেওয়া হতো, আল্লাহি আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে একটা চোর কেউ খুঁজে পাওয়া যেত না। কথা বলা মুসলমান ঠিক কিনা? কোরআন দিয়ে বিচার করে বাংলার জমিন আল্লাহর গোলামেরা নিরপরাধ মানুষদের উপরে যারা অত্যাচার করেছিল, কোরআন দিয়ে যদি বিচার করা হতো, বাংলার জমিনে আজকে অসহায় মানুষদের উপর আজকে হামলা মামলা দিতে পারত না। কথা বলা মুসলমান ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে কোরআন দিয়ে আমাদের বাংলার জমিনে শোষণ করা হয়। বর্তমানে আপনারা ইউটিউব, টিভি, ইন্টারনেট, ফেসবুকের মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন আপনাদের এই মানিকগঞ্জেরই একটা ঘটনা ঘটে গেছে। কথা কন ঠিক কিনা? সাউল শিল্পী না বাউল শিল্পী না ফাউল শিল্পী? কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমি আজকেও দেখেছি যে আজকে আল্লাহকে কটূক্তি করে আল্লাহর গোলামেরা এর বিচার বাংলার ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দিতে হবে, না হলে আজকে একে রাজপথে বেঁধে আজকে পাথর মেরে নিক্ষেপ করতে হবে। কথা বলা ঠিক কিনা মুসলমান? আর একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কেন আমরা দেখেছি আল্লাহর গোলামেরা আজকেও এই ফাউল শিল্পী কি বলছে শুনবেন না ভাই? আজকেও বলেছে যে আল্লাহ তো আমাদেরকে বেশি বেশি নাস্তিক হয়েছে। নাউজুবিল্লাহ কবেন না? আল্লাহ তো কোরআনের মধ্যে নাসার কথা বললো, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। নাউজুবিল্লাহ বলবেন না? আবার আল্লাহ নাকি এমন কিছু কথা বলে, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে আগে, আল্লাহ রূহ সৃষ্টি করেছে আগে, ইত্যাদি ইত্যাদি করেছে আগে। আর ওই ফাউল বলেছে নাকি যে আজকে এক আল্লাহর কথার আগাও নাই পাছাও নাই। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? বাংলার জমিন থেকে আল্লাহর গোলামেরা এই ফাউলের গোষ্ঠী যারা বাংলার জমিনে আজকে যাদেরকে সাপোর্ট করে, আজকে যাদেরকে সাপোর্ট করে এদেরকে রাজপথে নামিয়ে আজকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। কথা বলে ঠিক কিনা মুসলমান? আর একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যারা কোরআন মানবে না, যারা আল্লাহকে মানবে না, আজকে এই বাংলার জমিনে তাদেরকে বিতাড়িত করতে হবে, তাদের অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না। কথা বলা মুসলমান ঠিক কিনা? এই জন্য ভাইরা আমরা জানি যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, এটাই আমরা চাই। চাই কি চাই না? কথা বলো মুসলমান। শুধু তাই না, আল্লাহর গোলামেরা এর জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে বলেছেন, বান্দা বান্দী শোনো, তোমাদের মাঝে আমি আল্লাহ তাআলা যে ঐশীবাড়িটি দিয়ে দিলাম, যারা আজকে কোরআনুল কারীম মেনে যারা জীবন গঠন করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জান্নাত থেকে সত্যকারে জান্নাত অবধি পৌঁছে দেবে। এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন। আল্লাহ তাআলা বললেন, ভাইরা আমার, বন্ধুগণ আমার, তোমরা পৃথিবীতে কোরআন মানো, কোরআন অনুযায়ী জীবন গঠন করো। যদি কোরআন অনুযায়ী জীবন গঠন করা যায়, আল্লাহ তাআলা জান্নাত অবধি পৌঁছায় দেবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যে কোরআনুল কারীমটা নাজিল করলেন, এখন আমার প্রশ্ন হলো, এই কোরআনুল কারীমটা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে না কঠিন করে দিয়েছে? কথা বলেন। আর একটু জোরে বলুন, সহজ না কঠিন? আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা কেবলমাত্র একটু ঐশীবাণী তোমাদের জন্য নাজিল করে দিলাম। এই কোরআনুল কারীম নামক কিতাবটি নাজিল করে দিলাম। এর মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআনটা এমন সহজ করে দিয়েছি যাতে আজকে বান্দা বান্দির এই কোরআন থেকে কিছু উপদেশ গ্রহণ করতে পারো, উপদেশ গ্রহণ করে যাতে তোমরা জান্নাতি পাতে অর্জন করতে পারো। এর জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এই কোরআনুল কারীম নামক কিতাবটা সহজ বানিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছে, বান্দা বান্দি শোনো, পৃথিবীতে যদি তোমরা কেউ আমি আল্লাহর বন্ধু হতে চাও,
পৃথিবীর মধ্যে যদি তিনটা কাজের সঙ্গে তোমরা আঞ্জাম দিতে পারো, স্বয়ং আমি আল্লাহ তাআলা তোমাদের বন্ধু হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমার একটা প্রশ্ন হলো, বলুন তো দেখি, আল্লাহ যদি আমার আপনার যদি বন্ধু হয়ে যায়, তাহলে দুনিয়া এবং আখিরা থেকে আমাদের কোনো টেনশন আছে? কথা বলুন, টেনশন আছে? কোনো টেনশন না। আল্লাহর গোলামেরা এই কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন, এতটাই লাভবান হয়ে যাবেন আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা বললেন, তিনটা কাজে যদি তোমরা আঞ্জাম দিতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের বন্ধু হয়ে যাব। এবার আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি আমি আল্লাহর বন্ধু হতে চাও, এক নম্বর ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ, কুরআনুল কারীম নামক কিতাবের সঙ্গে তোমরা আজকে সম্পর্ক করো। কার সাথে? কথা বলো মুসলমান। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, এর সাথে আমাদের সম্পর্কটা আরো গভীর করতে হবে। না যারা কন্টিনিউ কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সঙ্গে যারা আজকে যেমন আমাদের ভালো সম্পর্ক রাখবে, আবার আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের বন্ধু হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এর আমার বাবাজি, আমার ভাই যারা আবার মানিকগঞ্জ জেলার মানুষদের উদ্দেশ্য করে কথাগুলো বলে, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমটা আমাদেরকে বলে দিলেন, বান্দা বান্দী শুনো, তোমরা যদি আমি আল্লাহর বন্ধু হতে চাও, আর এই কোরআনুল কারীমের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলো, কোরআন অনুযায়ী জীবন গঠন করো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন কিন্তু এমনি এমনি এসে আল্লাহর গোলামেরা, কোরআন এসেছে রক্তের বিনিময়ে, কোরআন এসেছে ত্যাগের বিনিময়ে, কোরআন এসেছে আজকে জামানের মধ্যে জিহাদের বিনিময়ে, কোরআনুল কারীম আজকে এসেছে এই জামানের মধ্যে রক্তের বিনিময়ে। কেমন করে আসলেন? কোরআনুল কারীম আসার পরে কলিজার টুকরো আমার পৃথিবীর থেকে আজকে এই জামানের মধ্যে গাত থেকে রক্ত ঝরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে পৃথিবীর মধ্যে সাহাবায়ে কিরাম রক্ত ঝরিয়েছে। কোরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আজ উলামায়ে কিরামরা আজকে জাবের মধ্যে আজকে রক্ত পর্যন্ত ছড়ায় দিয়েছে। এবার উলামায়ে কিরামরা আছে ফাঁসির গাছটা জুড়ে জীবন পর্যন্ত দিয়েছে। তো আজকে জাবের মধ্যে আজকে কোনো মানুষ রূপী বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। কথা বলো ঠিক কিনা মুসলমান? আবার এর জন্য ভাইরা, আমার বন্ধুগণ, আবার আল্লাহ তাআলা বললেন, এই কোরআন আমি আল্লাহ তাআলা এমনি এমনি দেয় নাই। কারণ এই জামানার মধ্যে কোরআনের দাওয়াত দিতে কি কলেজার টুকরো সাহাবীরা পর্যন্ত বার খেয়েছে রে। সংক্ষেপে আপনাদের কাছে একটু সারমর্ম বলে যায়, সাহাবীদের কথা আপনারা শুনবেন, ইমানের পাওয়া চিনি বৃদ্ধি করে দিবেন। তিনি কে? আর একটু জোরে বলুন, তিনি কে? তিনি হলেন আল্লাহ তাআলা। কারণ এই জামানার মধ্যে আজ ইসলাম ধর্ম গ্রহণ করলেন একজন সাহাবী, সাহাবীটির নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নাম কি? কথা বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, দিন গ্রহণ করলেন। কিছুদিন যাবার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি একটু আমাকে যদি অনুমতি দিতেন। আমার মনের মধ্যে বড় ইচ্ছা জাগে, আমার ভিতরে বড় ইচ্ছা পোষণ করছে, আপনি যদি একটু আমার অনুমতি দিতেন, তাহলে আমি আজকে কোরআনুল কারীমের খুতবা, রিসালাতের বয়ান, আজকে আমি এই জামানের মধ্যে আজকে একটু বয়ান পেশ করতে যাই বাইতুল্লাহর সামনে গিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। কলিজার টুকরো সাহাবী নবীকে আবার ডাকতে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে একটু আমাকে অনুমতি দিয়ে দিতেন, আমি একটু রিসালাতের বয়ান দিতে চাই, কোরআনুল কারীম থেকে একটু কথাগুলো মানুষের কানে কানে পৌঁছে দিতে চাই। কারণ আল্লাহ তাআলা বলেছে পৃথিবীর মধ্যে ওই ব্যক্তির সর্বোত্তম। আজকে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে সর্বোত্তম বললেন? আল্লাহ তাআলা বারণাক্তি বললেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এই পৃথিবীর মধ্যে তার থেকে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না,
যারা আল্লাহর কোরআনের কথা মানুষের কানে কানে পৌঁছে দেয়, মানুষদেরকে দিনের পথে আহ্বান করে, অসৎ পথ থেকে মানুষদেরকে ফিরায় রাখে, আর তারা বলে আল্লাহ তাআলা বলে যেমন মধ্যে তো খাঁটি মুসলমান, তার থেকে উত্তম ব্যক্তি কেউ হতে পারে না। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু যদি অনুমতি আমি আবু বকরকে দিতেন, আমার মনের বড় ইচ্ছা, মনের বড় খায়েশ, আমি বাইতুল্লাহর সামনে গিয়ে এই কোরআনুল কারীমের খুতবা একটু মানুষের কানে কানে পৌঁছায় দিতে চাই রে। নবী এবার ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার কি বড় সাহস হয়? আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জবান দিয়ে একটু অনুমতি দিলে আমি চলে যাব কোরআনের কথা বলার জন্য। কলিজার টুকরো বিয়ামান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে পারমিশন দিয়ে দিলেন। কলিজার টুকরো সাহাবী চলে গেলেন। যাবার পরে ভাইরা আবার এইবার কোরআনুল কারীম থেকে রিসালাতের বয়ান পেশ করছেন। আবু বকর যখন কোরআন থেকে বয়ান পেশ করছেন, চতুর্দিক থেকে কাফের মুশরিকরা এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যার যার হাতে যা যা ছেড়ে, কারোর হাতে তরবারি আছে, তরবারির উল্টা পিঠ দিয়ে কলিজার টুকরো সাহাবীর গায়ে প্রহার করছে, আঘাত করছে। কলিজার টুকরো সাহাবী আবু বকরকে কেউ ঘোড়ার চাবুক দিয়ে পিঠের উপরে শা শা করে বাড়ি মারছে, আল্লাহর গোলামারা। শুধু তাই নয়, এমন তো অবস্থায় দেখা যাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কপালের মধ্যে আজকে পাথর নিক্ষেপ করে কলিজার টুকরো সাহাবীকে রক্তাক্ত করছে। ঠোঁটের মধ্য দিয়ে রক্ত বিলকি দিয়ে জাবের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এতটাই প্রহার থেকে করেছে, এতটাই মার থেকে দিয়েছে আল্লাহর গোলামারা। মার দেওয়ার পরে কলিজার টুকরো সাহাবী মরুভূমির মধ্যে পড়ে আছে। কাফের মুশরিকরা মনে করেছে আল্লাহর নবী সাহাবী আবু বকর আজ পৃথিবী ছেড়ে বুঝি বিদায় নিয়ে চলে গেছে। কলিজার টুকরো সাহাবীকে মরুভূমির মধ্যে ফেলায় দিয়েছে। এবার আবু বকরের মায়ের কাছে খবর চলে গেল, ও আবু বকরের মা রে, তোমার সন্তানকে কে বা কারা যেন মেরে ফেলে আজ মরুভূমির মধ্যে আজকে ফেলায় রেখে চলে এসেছে। মায়ের মনটা বুঝতেই পারো যুবক ভেড়া আমার, তুমি যদি কোনো বিপদ আপদের মধ্যে পড়ে যাও না, যদি তোমার বিপদ আপদে কোনো বন্ধু বান্ধব যদি আজকে সেখানে সাহায্য না করে, দেখবে বাড়ির থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার বাবা মাই তোমার জন্য আগে দৌড়ায় চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য ভাইরা আমার বন্ধু গড়াওয়াট আবু বকরের মা পাগল পাড়া হয়ে চলে গেলেন, সন্তানের জন্য ব্যাকুল হয়ে গেছে। আল্লাহর গোলাম এমন তো অবস্থায় যখন আবু বকরের মা রওনা দিয়ে চলে যাবার পরে এইবার দেখতে পাচ্ছে আজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গাদি আজকে রক্তগুলো ভিলকি দিয়ে পড়ে যাচ্ছে। কোলের মধ্যে করে আবু বকরের মা সন্তানকে যখন ধরে বাড়ির দিকে নিয়ে চলে আসলেন, বাড়িতে আসার পরে দীর্ঘ 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয় অনেকক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজকে চোখটা একটু মিলাই দিয়েছে রে। চোখ বেয়ে টস 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 করে জমিনের মধ্যে পানি পড়ে যায়। চোখ বেয়ে জমিনের মধ্যে পানি পড়ে যায়। আবু বকর যখন চোখ মিলাই দিয়েছে, আবু বকরের মুখের দিকে তাকিয়ে জরম দুঃখী বাপ আজ টস টস করে কেঁদে দিয়েছে। আবু বকরের মাথায় হাত বুলা দিচ্ছে, তেল মালিশ করে দিচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্না করছে রে। এবার যখন কান্না করে আবু বকরের মা ঘর থেকে 1 পেয়ালা দুধের পেয়ালা নিয়েছে। যারা দুধের পেয়ালা নিয়ে সারা পড়ে আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর তোর গাত থেকে কত রক্ত ঝরেছে আবু বকর, তুই কত মার খেয়েছিস, কত রক্তাক্ত হয়েছে আবু বকর, এই দুধের পেয়ালাটি একটু পান করো না রে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মা আজ আমি আবু বকর আল্লাহর কসম করে বললাম, মা খোদার কসম করে বললাম, মা আজ এই জামের মধ্যে আমি 1 ফোঁটা দুধের পেয়ালা পান পর্যন্ত করব না, 1 ফোঁটা পানি পর্যন্ত পান করব না, যত সময় পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ মুখ কারা দেখতে পাবো
তত সময় পর্যন্ত আমি আবু বকর এক পুরা পানি করবো না। আবু বকরের মা ধমক দিয়ে বলছে, আবু বকর, যেই মানুষটার জন্য, যেই মুহাম্মাদের জন্য তোর গাত থেকে রক্ত ঝরেছে রে, তুই আজকে এই মুহাম্মাদের নামটার একবার নিবি না রে। কলিজার টুকরো নবী আমার ডাক দিয়ে বলে, মা রে, আমি আজকে যার হাতে বায়াত গ্রহণ করেছি বাপ, এই ব্যক্তিটা এমন একজন মানুষ রে বাপ, এই ব্যক্তিটা এমন একজন মানুষ, যদি কোনো ক্ষুধার্ত মানুষ যদি চেহারার দিকে তাকায়, চাঁদ মুখের দিকে যদি একটাবার তাকায়, আমার আল্লাহ জাল্লে জালালহু জাল্লে শানু তার এই জমিনের মধ্যে খোদাটা নিবারণ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলছেন, মা, এই জমিনের মধ্যে আমি এক ফোঁটা দুধের পেয়ালা, এক ফোঁটা দুধ পানি করবো না, এক ফোঁটা পানি পর্যন্ত পান করবো না, যত সময় পর্যন্ত কলিজার টুকরো নবীকে আমি দেখতে না পাবো রে। এবার যখন এইটা বললেন, আবু বকরের মা তখন ইসলাম গ্রহণ করে না, দিন গ্রহণ করে না। সন্তানের জন্য এতটাই বেকুল হয়ে গিয়েছে, এর জন্য আবু বকর আবার রাখতে বলছেন, বাপ, আজকে তোমার কাছে একটা কথা বলি মা, বাবা মরে যাওয়ার পরে তুমি তো আমাকে আজকে বাবার স্নেহ ভালোবাসা দিয়ে আজকে বড় করেছ, আজকে তোমার কাছে আবু বকর কোনোদিন তো তেমন কিছু চাই নাই, আজকে তোমার কাছে একটা জিনিস চাই মা, তোমার কাছে একটা জিনিস চাই, তুমি একটু খবর নাও আমার কলিজার টুকরো নবী কোথায় আছে, কেমন আছে। জোরে বলে আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন আর বলছেন, মা, তুমি একটু খবর না আমার কলিজার টুকরো নবী কোথায় আছে। মা কাঁদে আর বলে, আবু বকর, আমি কই পাবো তোর নবী রে, কই পাবো তোর নবী রে, কই পাবো তোর নবী রে, কোথায় আছে তোর নবী, একটু বল না রে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মায়ের কাছে ডাক দিয়ে বলছেন, মা, একজনই মাত্র সন্ধান দিতে পারে, তিনি আর কেউ নয়, তিনি হন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বোন ফাতিমা। মারে, তুই ফাতিমার কাছে একটাবার চলে যাও, ফাতিমার কাছে গেলে আজকে তুমি সন্ধানে পেয়ে যাবে কোথায় আছে, সন্তানের কোথায়। মা যখন উঠে পড়লেন, ওটা আজকে জবানের মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বোনের কাছে চলে যাবে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বোনের কাছে চলে যাবে। আল্লাহর গোলাম যখন রওনা দিয়ে চলে যায়, এইবার দেখা যাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বোনের দরবারে গিয়ে হাজির হয়েছে। এবার মা ডাক দিয়ে বলছেন, ফাতিমা রে, তোমার রাসূল কোথায় আছে, তোমার রাসূল কোথায় আছে, আমাকে একটু জলদি করে বলে দাও রে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বোন চিন্তা করো রে, আবু বকরের মাতে এখন ইসলাম গ্রহণ করে নাই, দিন গ্রহণ করে নাই, না জানি কলিজার টুকরো নবীর উপর আজকে যেমন বিপদ আপদ আসতে পারে কিনা। এই জন্য আবু বকরের কথাটা আজকে রাসূলের কথাটা বললেন না, না বলে আজকে ফাতিমা ডাক দিয়ে বলছেন, মারে, আজকে তোমার সন্তান যে আজকে রক্তাক্ত হয়েছে আমি খবর পেয়েছি রে, তোমার সন্তানটাকে আমি সাক্ষাৎ একটু দেখতে যেতে চাই। জোরে বলে আল্লাহু আকবার। এইটুকু করে বললেন, বলার পরে ফাতিমা চলে আসলেন, আবু বকরের কাছে চলে আসলেন, তখন পদ্মার বিধান নাযিল হয়ে নাই। এমন তো অবস্থায় কলিজার টুকরো নবীর সাহাবী আবু বকর, এমন তো অবস্থা আল্লাহর গোলাম, এমন তো অবস্থায় ফাতিমাকে দেখে দরদর করে চোখ দিয়ে পানি বের করে দিবে। ফাতিমাকে ডাক দিয়ে বলবেন, ফাতিমা রে, আবার কলিজার টুকরো নবী কেমন আছে, কোথায় আছে, একটু কি বলা যাবে না রে। ফাতিমা ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আমি রাসূলের কাছে দেখে এসেছি, দারুল আরকানে বসে আছে, কলিজার টুকরো নবী কাছে দারুল আরকানে বসে দেখতে এসেছি। এবার কলিজার টুকরো নবীর সাহাবী আবু বকর মায়ের হাত জড়ায় ধরে বলছেন, মা রে, আজকে তোমার কাছে আমি একটা কথা বলতে চাই, আমি তোমার কাছে তেমন কিছু চাই নাই, কোনোদিন তেমন কিছু তোমার কাছে চাই নাই রে। মা, বাবা চলে গেছে, মা তোমার কাছে তেমন কিছু তান্না করে নাই, আমি তোমার কাছে আজকে একটা জিনিস চাইবা। আবু বকরের মা বলে, কি এমন জিনিস চাও বলো, কেননা যুবক তোদের পায়ে হাত দিয়ে বলে যাই, জীবনে যে মা আজ হিজাবের মধ্যে তোকে লালন পালন করার জন্য মা কষ্ট করেছে রে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মা, আমি তোমার কাছে তোমার কিছু আমার জীবনে চাই না রে, আজকে একটা জিনিস তোমার কাছে যাই, কি এমন জিনিস চাও বা করবা। বলছে রে মা, আমার ঘরে আব্বা জানের কত কম্বল কত চাদর আছে,
আমাকে একটু চাদর দিয়ে একটু র্যাপিড করে দাও, গায়ের মধ্যে একটু জড়ায় দাও, আমি রাসূলের কাছে যেতে চাই রে বাপ, তোমার ঘাড়ের উপর একটু ভর করে আমি করে যাট্টুকু নবীর দরবারে গিয়ে হাজির হতে চাই। জোরে বলে আল্লাহু আকবার। মা দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, সন্তান তোর সব কথাই আমি আজকে রাখবো। এর জন্য যুবক তোদের পায়ে হাত দিয়ে বলে যাই, আজও যাদের বাবা মা এই জামিনের মধ্যে বেঁচে আছে, কোনো তান্না করলে কিন্তু 2 দিন 5 দিন পরে কিন্তু বাবা মা তোর তান্নাটার শখ মিটায় দেয়। আদৌ যাদের আজকে বাবা মা পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, তারা কিন্তু আজকে এই জামিনের মধ্যে আর সেই চাওয়াগুলো আজকে পূরণ হবে না। অনেকের বাবা নাই, মা নাই, অনেকের বাবাও চলে গেছে, মাও চলে গেছে। তারা চিন্তা করছে আজকে মায়ের কাছে তো তান্না করলে মায়ের কাছ থেকে অমুক জিনিসটা পেয়ে যেতে পারে। এর যুবক তোর মা চলে গেছে, আজকে এই জামাতের মধ্যে আজকে এই বাড়িগঞ্জ জেলায় দেখো কত মানুষের বাবা ও দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। এর জন্য যুবক ভাইয়েরা আমার, পৃথিবীতে যত আজকে যেমন বাপ মারা বাধ্য চলেছ, আজকের এই মাহফিল সমাপ্ত করে বাবা মার কাছ থেকে আজকে একটু ক্ষমা চেয়ে নে বাপ। যেই বাবা মা তোমার জন্য আজকে দুনিয়ার মধ্যে জান্নাত, বাবা মা তোমার দুনিয়ার মধ্যে জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুমা জান্নাতু কাহুমান নার, পিতামাতাই তোমার দুনিয়ার মধ্যে জান্নাত, পিতামাতাই তোমার দুনিয়ার মধ্যে জাহান্নাম। এর জন্য পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এর জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। যুবক একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমার আজই যারা সর্বোত্তম উত্তম ব্যবহার করব কার সঙ্গে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। কলিজার টুকরো নবী সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সঙ্গে সদাচরণ করব? তারপরে কার সঙ্গে সদাচরণ করব? কলিজার টুকরো নবী আমার ডাক দিয়ে বললেন, তোমার মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে কার সঙ্গে উত্তম আচরণ করব? কলিজার টুকরো নবী আবার বললেন, তোমার মা। চতুর্থবারের মতো আবার যখন বলেছি, ইয়া রাসূলুল্লাহ, কার সঙ্গে সদাচরণ করব? কলিজার টুকরো নবী আমার ডাক দিয়ে বললেন, এই জামির মধ্যে সদাচরণ করবে তোমার বাবার সঙ্গে। জোরে বলে আল্লাহু আকবার। মায়ের কথা 3 বার কেন আসলে হাদিস শরীফের মধ্যে? ভাইরা আমার, বন্ধুগণ আমার, মা যে 3টা কাজ করেছে বাবার সঙ্গে, সেই 3টা কাজের কোনো সম্পর্ক নাই। 1 নাম্বার হলো, ওই মাকে কষ্ট দেওয়া যাবে না। মায়ের খেদমত কেন করবে? যেই জনক দুঃখিনী মা 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 10 মাস 10 দিন তোমাকে আজকে পেটের মধ্যে লালন পালন করে মায়ের পেটটা বড় হয়ে গিয়েছে রে, সেই মা তোমাকে নিয়ে আজকে চলাফেরা করেছে রে যুবক। এর জন্য মায়ের কথাটা আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। এর জন্য মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। 2 নাম্বার হলো, আজ মা যে তোমাকে আজকে যার মধ্যে গর্ভধারণ করেছে, এইটার সঙ্গে কোনো বাবার কোনো সম্পর্ক নাই। আজকে 2 নাম্বারে কলিজার টুকরো নবী আমার ডাক দিয়ে বলেছে, আজকে যখন মারা কোনো সন্তানকে পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ করে, পৃথিবীর মধ্যে কোনো সন্তানকে মা যদি ভূমিষ্ঠ করতে যায়, রক্ত বালতি বালতি রক্ত জাবেরের মধ্যে খড়ানো হয়ে যায়। এর জন্য কলিজার টুকরো নবী আমার ডাক দিয়ে বললেন, মায়ের খেদমত করবা, মাকে জামানার মধ্যে মা উত্তম চরিত্র বাবার একমাত্র যোগ্য। 3 নম্বরে কলিজার টুকরো নবী আমার ডাক দিয়ে বলেছে, আজকে যেই বা তোমাকে আজকে এই জামানার মধ্যে আজকে তোমাকে লালন পালন করেছে, আজকে মায়ের কোলের পরে পেশাব করে দিয়েছ, ওই মা তোমাকে আজকে সুন্দর করে লালন পালন করেছে। আজকের এই প্রচন্ড ঠান্ডার মধ্যে দেখো রে যুবক, বাড়িতে যদি কোনো মায়ের যদি সন্তান থাকে, আল্লাহর গোলাপ, যদি কোনো সন্তান থাকে নতুন ভূমিষ্ঠ হয়েছে, মা চিন্তা করবে আমার সন্তান যদি আজকে ঠান্ডার মধ্যে যদি পেশাব করে দিয়ে যদি আজকে যার মধ্যে অনেকটুক সময় রেখে দেওয়া যায়, তাহলে সন্তানটার ঠান্ডা লেগে যাবে। এর জন্য দেখা যায় মা সন্তান যখন পেশাব করে দেয়, সঙ্গে সঙ্গে সেই কাপড়টা পাল্টায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এরপরেও যখন আজকে সব জায়গাগুলো ভিজায় দেয়, আল্লাহরই গোলাপ, মা চিন্তা করে আল্লাহরই গোলাপ, মা সন্তানটারে কলিজার উপর রেখে দেয়।
গায়ের মধ্যেও পেশাব করে দিয়ে সন্তানের আজকে গাটা ভিজায় দেয়। এই যে মা কতটা লালন পালন করেছে, আজকে মা লালন পালন করেছে, আজকে দুধ পান করিয়েছে, এইটার সঙ্গে কিন্তু বাবার কোনো আজকে সম্পর্ক নাই। বাবার সম্পর্ক আছে, বাবার দুধ কিনে এনে দিতে হবে, দুধ কিনে এনে দিয়েছে, পোশাক আশাক দরকার বাবা কিনে এনে দিয়েছে। এর জন্য যুবক ভাইরা তোদের পায়ে হাত দিয়ে বলে যায়, পৃথিবীর মধ্যে বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করবি না, মায়ের সঙ্গে খারাপ আচরণ করবি না। এখন বর্তমান সময় দেখা যায় অনেক যুবকরা আজকে বাবা মার অবাধ্য হয়ে সমাজের মধ্যে চলাফেরা করে, এরকম আছে না নাই? কথা বলো মুসলমান। যদি মা বলে তোর আব্বাজান মাঠে গিয়েছে, একটু খাবারটা মাঠে দিয়ে সব, অনেক সন্তান চিন্তায় মেরে মায়ের সঙ্গে কথা বলে আমি নিয়ে যেতে পারবো না, এমন সন্তান আছে না নাই? কথা বলেন। আবার অনেক বাবার আছে দেখবেন সন্তানদেরকে মানুষ বাড়াবার জন্য আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই সন্তানদেরকে আজকে বিদেশের জামিনে পাঠিয়েছে। বিদেশের জামিনে পাঠানোর পরে ওই সন্তান দেখেন 7 মাস 8 মাস হয়ে যায়, আজকে বাবার অ্যাকাউন্টে টাকা পাঠায়, আর বাবার অ্যাকাউন্টে যখন টাকা পাঠিয়ে দেয়, বাবার চায়ের দোকানে গিয়ে বলে আমার সন্তানটা আমাকে ঠিকই টাকা পাঠাচ্ছে। এইবার বাড়িতে দেখবেন যদি ওই ছেলের একটা বউ থাকে, থাকার পরে যদি একটু তার শাশুড়ি আম্মা এসে মেয়েকে বলে এই যে মাসে মাসে এতটা টাকা ইনকাম করছে, এতগুলো টাকা কোথায় গেল? তোর হাতের সোনার বালা কই গেল? তোর নাকের দুল কই গেল? কানের দুল কোথায় গেল? নাকের ফুল কই গেল? ইত্যাদি ইত্যাদি যে সমস্ত শাশুড়ি বাড়ি এসে আজকে মেয়েকে আজকে ফুসায়া ফাসাইয়া আজকে বাবার কাছ থেকে সন্তানকে ছিটকায় দেয়। সন্তান যখন কি করে বিবির নামে অ্যাকাউন্ট খুলে দেয়, অ্যাকাউন্ট করে দেওয়ার পরে ওই বিবিটা দেখবেন 14 বছর 15 বছর যত টাকা দিয়েছে এই টাকাগুলো সব টাকাগুলো নিয়ে আজকে ফুটে যায়, এরকম আছে না নাই? কথা বলো মুসলমান। অনেক জায়গায় দেখা জাল্লারি গুলামরা। এর জন্য এখানে যারা উপস্থিত হয়েছে যুবক ভাইরা আমার, অনেক বৃদ্ধ বাবাজিরা এসে বসে গেছে, অনেক বাবার সন্তান আছে বিয়ে করার পরে সন্তান আজকে ভরণ পোষণ দেয় না, এরকম বাবার সন্তান আছে না নাই? আছে না নাই? কথা বলেন। অনেক বাবা আছে সন্তানকে বিয়ে দিয়েছে অথচ আজকে জামির মধ্যে তারা আজকে কি বাবাকে ভরণ পোষণ দেয় না, মাকে ভরণ পোষণ দেয় না, আছে না নাই? কথা বলেন। এই যুবক ভাইরা আমার, বাবা মা মরে গেলে বুঝতে পারবে আমরা দুনিয়া থেকে কি এমন দামি সম্পদ হারিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? বাবা হারায় ফেললে বুঝতে পারবে আমরা দুনিয়া থেকে কি এমন সম্পদ হারিয়েছি। কথা বলেন ঠিক কিনা? বাজান আমার স্বদেশে ঘন ঘন কাশি গায়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সবে সময়, এসবে কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্ট বেলায় ধরে তো কত বায়না, আছে না নাই? কথা বলেন। বাজান আমার স্বদেশে ঘন ঘন কাশি গান, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সবে সময়, এসবে কথা মেয়ের কানে যায় না। অথচ ছোট্ট বেলায় ধরে তো কত বায়না। আমি কত ভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকিবা। বাজান আমার স্বদেশে ঘন ঘন কাশি গান, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সবে সময়, এসবে কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্ট বেলায় ধরে তো কত বায়না, আছে না নাই? আমি কত ভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকিবা। বউটা তোমার পাল্লাড়িতে যা, লক্ষ টাকা খরচ কর অভিযোগ ছাড়াই, আছে না নাই? বউটা তোমার পাল্লাড়িতে যা,
লক্ষ টাকা খরচ করো অভিযোগ ছাড়া, ব্যাংকে তোমার লক্ষ টাকা, আমি চাইলে পকেটে ফাঁকা। ব্যাংকে তোমার লক্ষ টাকা, আমি চাইলে পকেটে ফাঁকা। মিথ্যার কত কাবা, আমি মরে গেলে ওষুধ কার্ড কিনে দিবা। আমি মরে গেলে তুমি কার্ডে বাবা রাখিবা। আমি এ কত ভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কার্ড কিনে দিবা। আমি মরে গেলে তুমি কার্ডে বাবা ডাকিবা। তোমার সন্তান যখন বাবা ডাকে, যতই কাজে থাকুক তোমার জড়িয়ে ধরো তাকে। তোমার সন্তান যখন বাবা ডাকে, যতই কাজে থাকুক তোমার জড়িয়ে ধরো তাকে। এখন আমি হলাম বুড়া, তোমার কাছে মাথা গোজা। এখন আমি হলাম বুড়া, তোমার কাছে মাথা গোজা। তুমিও বুড়া হবা, আমি মরে গেলে ওষুধ কার্ড কিনে দিবা। আমি মরে গেলে তুমি কার্ডে বাবা ডাকিবা। আমি এ কত ভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কার্ড কিনে দিবা। আমি মরে গেলে তুমি কার্ডে বাবা ডাকিবা। ঠিক কিনা? আছে না রে কথা বলে? অনেক বাবা আছে আমাদের সমাজে, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এরকম আছে না যে বাবাকে কষ্ট দেয়। আছে না এই কথা বলেন তো ভাইয়ের? আবার আছে না এই কথা বলেন? এই যে অনেকের বাবা অসুস্থ, অথচ সন্তান একটা ওষুধ পর্যন্ত কিনে দেয় না, অথচ একটা ওষুধ কিনে দেয় না। লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন যদি পৃথিবীতে আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চাও, তিনটা আমল করতে হবে, তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ? কথা বলেন, কথা বলুন কয়টা? বলেছি কয়টা? একটা বলেছি। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমার আপনার জন্য নাজিল করেছে, এই কোরআন অনুযায়ী আজকে আমাদেরকে জীবন গঠন করতে হবে এবং এই কোরআনের সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহর গুণাবাড়া কোরআনের সঙ্গে কেমন করে সম্পর্ক রাখতে হবে, কোরআনুল কারীমের সঙ্গে এমন করে সম্পর্ক রাখতে হবে আল্লাহর গোলাপ। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজ এই জামানার মধ্যে রক্তাক্ত হয়েছে, মার পর্যন্ত খেয়েছে রে, কলিজার টুকরো বীর সাহাবী এতটাই রক্তাক্ত হয়েছে রে, জামিনের মধ্যে আজকে লুটায় পড়ে আছিল রে। আবু বকরের বাপ কলিজার টুকরো বীর সঙ্গে দেখা করার জন্য এমন অবস্থা আবু বকর ডাকদি বলছেন, মা রে, তোমার কাছে আমি তোমার কিছু কোনোদিন চাই রে বাপ, আজ তোমার কাছে একটা জিনিস চাই। কি এমন জিনিস চাচ্ছে রে কলিজার টুকরো বীর সাহাবী? আল্লাহর ওই সাহাবী ডাকদি বলে, মা রে, আমাকে তুমি এই জামের মধ্যে আব্বা জানের একটা চাদর আমার গায়ের মধ্যে জড়ায় দাও রে। চাদরটি জড়ায় দেওয়ার পরে কলিজার টুকরো বীর সাহাবী আজ এই জামার মধ্যে মায়ের ঘাড়ের উপরে ভর করে আজ চলে গেলেন দারুল আরকানে বসা আছে কলিজার টুকরো বী আমার। আজকে পার মধ্যে পুষ্পা পড়ে গিয়েছে রে, কলিজার টুকরো বীর সাহাবী আজ হাঁটতে পর্যন্ত পারছে না, এতটাই রক্তাক্ত হয়েছে রে। ধরে নিয়ে চলে গেলেন, আজকে যাবার পরে দারুল আরকানে চলে গেলেন। যাবার পরে দূর থেকে দেখতে পাচ্ছে কলিজার টুকরো বীর চাঁদ মুখখানে যখন দেখেছে রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঠিক থাকতে পারলেন না, মায়ের কাঁধের উপর থেকে হাত কেন সরায় নিয়ে দৌড়ায় চলে যেতে লাগলেন। হুমড়কে পড়ে গেলেন, কলিজার টুকরো বী আবার দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবার উঠে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে একটা দৌড় মেরে কলিজার টুকরো বীকে আজকে যার মধ্যে জড়িয়ে ধরে আজকে কলিজার টুকরো বীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমার গাত থেকে রক্ত ঝরেছে। ইয়া রাসূলুল্লাহ, কলিজার টুকরো বীর আজকে মুখে চুম্বন করে রে, কলিজার টুকরো বীর আজকে ঠোঁটের মধ্যে চুমু খেয়ে দেয় রে। এমন তো অবস্থায় কলিজার টুকরো বীকে এতটাই মহব্বত করেছে, এতটাই ভালোবেসেছে, আমাকে আপনাকেও কলিজার টুকরো বীকে ভালোবাসার দরকার আছে না? এই কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন
কলিজার টুকরো নবীকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে, কলিজার টুকরো নবীকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে, তিনটা গুণ বিশিষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বান্দাবাদী শোনো, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান। আল্লাহ রাব্বুল আলামিন কলিজার টুকরো নবীকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলাম আজকে শাফায়াতকারী হিসাবে। এখন আমার প্রশ্ন হলো, নবীকে যে আমার আপনার জন্য শাফায়াতকারী হিসেবে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন, আজকে আমি আপনি যদি নবীর যদি দুশমন হয়, নবীর যদি সুন্নাহ মোতাবেক যদি জীবন গঠন না করে, তাহলে এই নবীকে আমার আপনার জন্য শাফায়াত করবে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নবীর সুন্নাহ যদি আমরা না মানি, আল্লাহর গোলাম কখনোই কিন্তু আল্লাহ নবীর শাফায়াত আমরা পাবো না। নবীর সুন্নাতকে যদি আমরা অ্যাভয়েড করে চলে, নবীর সুন্নাত যদি আমরা এই পৃথিবীর মধ্যে না মেনে চলি, আল্লাহ নবী কিন্তু আবার আপনার দিকে আজকে ফিরে ফুচকেও তাকাবে না। এর জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। জোরে বলে আল্লাহু আকবার। এক নম্বরে আল্লাহ তাআলা নবীকে দিয়ে আমাদের জন্য শাফায়াত করাবে। এখন যদি আবারও যদি নবীর সুন্নাতকে অ্যাভয়েড করি, নবীর সুন্নাত যদি আমরা না মানি, তাহলে কি আমরা কখনো কি আমরা এই জামার মধ্যে কি রাসূলের শাফায়াত পাবো? কথা বলেন। আল্লাহর নবী বলেছে, পৃথিবীর মধ্যে রাসূলের সুন্নাত যারা মানবে, রাসূল তাদেরকে শাফায়াত করবে। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান হাব্বা সুন্নতি, যে রাসূলের সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ হাব্বানি, আর আমি রাসূল তারে ভালোবাসলাম। ওমান হাব্বানি, আর আমি রাসূল যারে ভালোবাসলাম, কানা মাই ফিল জান্নাহ, সেজন্য আমি রাসূলের সঙ্গে জান্নাত অবধি পৌঁছে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, পৃথিবীর মধ্যে নবীর সুন্নতকে আজকে মেনে চলবেন। নবীর সুন্নাত যারা মানবেন, নবীর শাফায়াত তারা পেয়ে যাবেন। শুধু তাই নয় রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কতটাই রাসূলকে ভালোবেসে যারা, আজকে এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাই বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, পৃথিবীর মধ্যে যে কোরআনুল কারীম তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছি, এই কোরআনুল কারীমকে তোমরা আজকে মনে পড়ে বিশ্বাস করে এই কোরআন অনুযায়ী জীবন গঠন করলে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করব। জোরে বলি সুবহানাল্লাহ। এক নম্বরে কোরআন মানতে হবে। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। কি প্রতিষ্ঠিত করতে হবে? কথা বলেন। নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ আদায় করতে হবে। নামাজ যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহর কুদরতি পায়ে যারা সিজদা দিবে রে, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে তাদের বন্ধু হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। এবং তিন নম্বরে বললেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর এই পৃথিবীর মধ্যে যারা আমি আল্লাহ তাআলা অর্থ সম্পদ যাদেরকে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই অর্থ সম্পদ আজকে গোপনে আর প্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় যারা দান করে দিবে, আমি আল্লাহ তাআলা বললাম এই তিন চারি মানুষদের সঙ্গে আমি আল্লাহ তাআলা বন্ধুত্ব স্থাপন করব। জোরে বলি সুবহানাল্লাহ। তিনটা গুণ অর্জন করার দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? এক নম্বরে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে হলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। এবং দুই নম্বরে বললেন, ওয়া আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ আমাদের প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? কথা বলেন। এই যে যুবকরা এখন মনে করেন যে অনেকে ইশারের নামাজ না পড়ে, বুঝলে কথা বুঝাইতে পারছি ভাই? আমি গত কয়েকদিন আগে সুনামগঞ্জে মাহফিলে গেছিলাম, সিলেট দিয়ে গেছি, এখন সিলেটি ভাষায় কই কথা কননি। যুবকরা দেখবেন এখন যুবকদের একটা আইডল আসতেছে, আইডল। কথা কয় না, কথা কয় না। কিরকম ভাবে টিপস দিতে হয়, কেমন করে মাশাআল্লাহ টাঙ্কি মারবে, কেমন করে এই হ্যালো দিবে, কথা কয় না, কথা কয় না। ও মই আল্লাহ, ও মই আমি পাবনার মাল, বুঝছেন, আমিও সবকিছু জানি কিন্তু কই না, কথা কয় না। আমার পাবনার ভাষায় একটা কথা আছে, খাবুল হইতে মাহালুকে। আমি কিন্তু কন্টিনিউ প্রতিদিন মাহফিল করি, একদিনও মাহফিল কিন্তু আমারও বাদ নাই। কিন্তু আপনাদের এখানে যত শ্রোতা পাইছি, একটা মাহফিল এত শ্রোতা এই বছরে পাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই, কথা বলেন, চাই কি চাই না? যুবকেরা, তোমাদেরকে টিপস দিয়ে যাচ্ছি,
আজ থেকে তোমরা পিতামাতার অবাধ্যে থাকবে না, পিতামাতাকে মেনে চলবে। আজকে এই যেমন আমাদের পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন 3টা কাজ করবে তোমরা জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা 1 নম্বর বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে কোরআনের সাথে সম্পর্ক রাখবে, 2 নম্বরে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে আপনাকে যে সালাতটা ফরজ করে দিয়েছে নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ কেন আদায় করবেন? নামাজ আদায় করবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন নামাজ এমন একটি ইবাদত, আল্লাহর গোলামেরা এই নামাজ আদায় করবে, নামাজ তোমাকে আজকে অশ্লীল কাজ হতে বিরত রেখে দেবে। এখন যুবকরা আছে দেখবেন নামাজ পড়ে কপাল কালো বানাইছে, আজকে ওই যে মাশাআল্লাহ টাঙ্কি মারে একজন প্রেমিকা বলে তুমি যদি নামাজ না পড়ো তোমার সঙ্গে কিন্তু আমার ব্রেক আপ। কথা কয় না, কথা কয় না। তুমি যদি নামাজ না পড়ো তোমার সাথে ব্রেক আপ। এর জন্য মাশাআল্লাহ নামাজ পড়ে ওই ইমোতে চ্যাটিংও করে, ভিডিও কলে মাশাআল্লাহ ওরে বাবা রে বাবা গো। কথা কয় না, কথা কয় না। যুবক কিছু মনে হইল না, বুঝলেন? যুবকরা তো কম আইছে, দাদু ভাইরা বেশি আইছে, বুঝলেন? তো তাও আমি আপনাদের কাছে বলছি, এখন মনে করেন কিছু কিছু মানুষ আছে মাশাআল্লাহ নামাজও পড়ে, আবার মাশাআল্লাহ কপাল নামাজ পড়ে কালো বানাইছে, বুঝলেন? কালা বানানোর পরে মাশাআল্লাহ এই গ্রামের মধ্যে আবার মাশাআল্লাহ তলে তলে মাশাআল্লাহ নামাজ পড়ি কপাল কালো বানানোর পরে আবার ইন্টারেস্টের টাকাও সারে। কথা কোন ঠিক কিনা? এত বড় বড় দাড়ি, আল্লাহর কসম এই কোরআন হাতে করে বলতেছি, গত 4-5 দিন আগে শুক্রবারের দিন জানাজা হয়েছে, আমাদের গ্রামে একজন বলিষ্ঠ মাশাআল্লাহ ইন্টারেস্টম্যান মরে গেছে। এখন আমার কথা হলো এই যে মেয়ে একটা হচ্ছে আপনার আমেরিকার জজ, আমেরিকার জজ, তাহলে কত বড় পদের তার মেয়ে মাশাআল্লাহ চাকরিজীবী, তাকে চিন্তা করেন। তাহলে এই মানুষগুলো নামাজও পড়ে, সুদের সাথে সম্পর্ক রাখে, তাহলে ওই মানুষের কি নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলেন। জবান দিয়ে মিথ্যা কথা বলে নামাজ আদায় করে ওই ব্যক্তির নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলেন। কখনোই নয়। হাদিস সাহেব হজ করে এসেছেন, যদি আজকে মানুষের হক নষ্ট করেন আপনার নামাজ পড়েও কোনো কাজে আসবে না। ও যুবক তোমরা শুনে নাও, নামাজ পড়বে আল্লাহকে রাজি খুশি করার জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখার নামাজ আদায় করা যাবে। তাহলে 2 নম্বরে নামাজ আদায় করতে হবে, নামাজ যারা আদায় করবে আল্লাহ স্বয়ং তার বন্ধু হয়ে যাবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বললেন? ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাআলা যে রিজিক তোমাদেরকে দিয়েছি এই রিজিকটা তোমরা প্রকাশ্যে আর অপ্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় দান সদকা করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে দান সদকা করার কথা আল্লাহ তাআলা বললেন, কি বললেন? কথা বলেন। দান সদকা করার কথা আল্লাহ তাআলা বললেন। তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এখন আমরা 2টা কাজ করতে না পারলেও এই যে দেখেন এই মাদ্রাসাটা, আমি তো মনে করেছি আপনাদের এই মাদ্রাসাটা অনেক আপডেট মাদ্রাসা। যেমন সিরাজগঞ্জে আপনার খুকরিতে 8 দাগ মাদ্রাসা, তারপরে আপনার পাবনা দারুল আমান ট্রাস্ট একটা মাদ্রাসা, ইত্যাদি ইত্যাদি জায়গায় বড় বড় মাদ্রাসা আছে না? কথা বলেন তো ভাই। আমি মনে করছি এরকম বিল্ডিংওয়ালা মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা। তা আপনাদের মাদ্রাসা তো গ্রামের মধ্যে কেবলমাত্র মাশাআল্লাহ শুরু হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। আমি ওই মাহাদির সৈন্যদেরকে দেখতে চাই। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? ওই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তাবান্না বুকে নিয়ে, সুফিয়ান মতবাদী রুকিতে গড়ে, এখন থেকে থাকো তৈরি হয়ে। ওই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তাবান্না বুকে নিয়ে, সুফিয়ানি মতবাদী রুখতে হবে, এখন থেকেই থাকো তৈরি হয়ে। ঠিক নাম আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ঠিক কিনা? আমাদের সবাই কিন্তু এখন আছে না? কথা বলেন। এইবার আমরা দেখবো ইনশাআল্লাহ, কারণ আল্লাহ তাআলা জালেমদের কিন্তু অস্তিত্ব বাংলাদেশে আর রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? জালেমদের অস্তিত্ব আর বাংলার জমি রাখে নাই। আসলে আমাকে আগের থেকে মুখ আটকায় দিয়েছে এখানে, এর জন্য আপনাদের কাছে আমি দমন করে আলোচনা করি নাই। আল্লাহ তাআলা বললেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ তো ওই জালেমদেরকে মূলচ্ছেদ করে দিয়েছি, ওদের অস্তিত্ব নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ওদের অস্তিত্ব নাই। আল্লাহ তাআলা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহ তাআলা। জোরে বলে আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। এইজন্য ভাইরা আমার, এই যে মূলচ্ছেদ করে দিয়েছে জালেমদেরকে, শুধু আল্লাহ তাআলা জালেমদেরকে মূলচ্ছেদ করে কিন্তু আল্লাহ ক্ষান্ত হয় নাই, বরং জালেমের যত সেলা পেলা ঢালপালা শাখা পোশাখা ছিল সব কিন্তু আল্লাহ তাআলা বিতাড়িত করছে। কথা বলেন ঠিক কিনা? কেন আমরা জানি
যে একজন মাশাআল্লাহ মূল শিকড় ছিল, আল্লাহ কলে মূল শিকড়টাই আমি আল্লাহ তাআলা কাটিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোন মূল শিকড় যখন কাটলো, এখন মনে করেন আমার দাদা ভাইরে যদি 10টা গাছ থাকে, বুঝলেন, 10টা যদি গাছ থাকে, যদি গাছগুলো ব্যাপারীদের কাছে বিক্রি করে দেয়, তাহলে এই গাছগুলো দেখবেন কর্মচারী নিয়ে শিশারি কাটবে। কথা বলেন ঠিক কিনা? ওরা চতুর্দিকে খনন করবে, খনন করার পরে দেখা যায় যে মাশাআল্লাহ খনন করার পরে আস্তে আস্তে করে মাশাআল্লাহ চলটা বের করে। চলটা বোঝেন? গাছের চলা বোঝেননি ভাই? ওইটা যদি এক বস্তা হয়, আমার দিকে 300-250 টাকা দাম, আপনাদের দিকে কয় টাকা দাম ভাই? চলটাগুলি কাটতে থাকে, কাটার পরে দেখা যাবে যে জাগা মতো একটা কোপ লেগে যাবে, ওইটার নাম হলো মূল শিকড়। কথা বলেন ঠিক কিনা? এবার মূল শিকড়ে যখন কোপটা লেগে যাবে, এখন এই গাছটা দাঁড়া থাকবে না, শুয়ে পড়বে ভাই। কথা হয় না? শুয়ে পড়বে। তারপর দেখা যায় যারা মাশাআল্লাহ এই কাঠের কাজগুলো করে, ওদের কাছে যে দাগুলো আছে, বুঝলেন, ওই দাও দিয়ে গাছ পড়ে যাবার পরে মাশাআল্লাহ ওই যে কি কয়, ওই গাছের কিন্তু কিছু ডালপালা থাকে, মানে যেগুলিকে বলা হয় সিটকে। কি বলে ভাই? সিটকে বলে। ওই সিটকে গুলো কাটতেছে। তো আল্লাহ তাআলা কোলে মূল শিকড় কাটি আমি আল্লাহ তাআলা ক্ষান্ত হই নাই, বরং যারা ওই যে মাশাআল্লাহ ওই যে সিটকে ছিল, যেমন কেউ বলেছিল খেলা হবে। কথা কয় না? কথা কয় না? কেউ বলেছিল খেলা হবে, মাঠু আমাদের, লেপ্রিয় আমাদের, পক্ষে যেটা আসবে আমাদের পক্ষে আসবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এই যে আজকে যে সমস্ত মানুষ খেলতে চেয়েছিল আমাদের সাথে, এখন আমরা ওলামায়ে কেরাম মাঠে ময়দানে আসি, আজকে আমরা খেলার লোক খুঁজে পাই না। কথা বলেন ঠিক কিনা? আবার যদি বাংলার জমিনে আল্লাহর গোলামেরা, যদি কোরআন বিদ্বেষী কোনো মানুষ যদি বাংলার জমিনে থেকে থাকে, ওলামায়ে কেরামের উপরে যদি আবার যদি স্টেপ রোলার চালায় বাংলার জমিনে, আল্লাহ তাআলা এদেরকেও বিতাড়িত করবে। কথা বলা মুসলমান ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এবার আমরা এই সুজলা সুফলা বাংলার জমিনে একটা জিনিস দেখতে চাই, ওলামায়ে কিরামরা মাশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এবার একটাবার একটু দেখে শুনে লাগাবেন। রাজি আছেন না ভাই? কথা বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটাবার এবার দেখে শুনে লাগাবেন, লাগালেই কিন্তু মাশাআল্লাহ সব কিন্তু ছক্কা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি আপনাদের মাঝে এখানে যারা উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ, এখানে যারা উপস্থিত হয়েছি, আল্লাহ বললেন ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ তাআলা বললেন তোমরা প্রকাশ্যে আর অপ্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করো। সুবহানাল্লাহ বলেন। তবে আপনাদের মাঝে যে আলোচনাটুকু করলাম, আমি সূরা ফিতি 29 নম্বর আয়াত কারিমা থেকে আপনাদের মাঝে একটু তেলাওয়াত করেছি। 29 নম্বর আয়াত কারিমা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবীর মধ্যে তোমরা যদি আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চাও, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে গেলে কয়টা কাজ লাগবে ভাই? আপনারা যারা আগে এসেছেন তারা কয়টা কাজ করতে হবে ভাই? 1 নম্বরে কি করতে হবে? কোরআন পড়তে হবে। 2 নম্বর সালাত আদায় করতে হবে। 3 নম্বর ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করতে হবে। ইনশাআল্লাহ আমরা এই আমলটুকু করতে পারি ইনশাআল্লাহ, বলেন না ভাই? আমার প্রশ্ন হলো, আল্লাহ যদি আমার আপনার বন্ধু হয়ে যায়, তাহলে দুনিয়াতে কোনো টেনশন আছে ভাই? আখিরাতে কোনো টেনশন আছে? কথা বলেন। কোনো টেনশন নাই। এই যে আপনারা যেটা এখানে বসেছেন ভাইরা, আবার এখন দেখেন দুনিয়ার মধ্যে যদি একটু বড় পদের মানুষের সাথে যদি একটু সম্পর্ক হয়, কি হয়? একটু বড় পদের মানুষের সাথে যদি কিছু সম্পর্ক হয়, কেননা এই ওয়ার্ডের কে আছে বিএনপির নেতা আমি জানি না, এখন এর সাথে যদি আমার আপনার কারো যদি সম্পর্ক হয়, তাহলে দেখবেন এই ব্যক্তির সাথে সম্পর্ক হয়ে গেলে আপনি যদি মাশাআল্লাহ, আমি এক্সাম্পল দিই মাঝে মাঝে, আপনার একটা মোটর সাইকেল আছে, এই মোটর সাইকেলটা লয়ে যদি আপনি মানিকগঞ্জ যান, আর মোটর সাইকেলের পেছনে যদি মাশাআল্লাহ লাইসেন্স নামক বস্তুটা না থাকে, কি না থাকে ভাই? কথা বলেন। লাইসেন্স নামক বস্তুটা না থাকে, মানিকগঞ্জ আপনি হেলমেট নাই, লাইসেন্স নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, আপনি যদি গাড়িটা লইয়ে যান, তাহলে আপনার বিপদ হবে কি হবে না? কথা বলেন তো। বিপদ হবে। পুলিশ ধরে যখন আপনাকে একটা কেস দিতে লাগবে, যখনই কেসটা দিয়ে দিতে লাগবে, তখন আপনি যদি মাশাআল্লাহ একজন উপর পদের মানুষের কাছে 1 মিনিট ফোন করেন, তাহলে কিন্তু মাশাআল্লাহ আপনার গাড়িটা ছাড়িয়ে দিতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? আবার আরেকজন মানুষ একটু মুখে দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তিটাও যদি গাড়ি নিয়ে যায়, যাওয়ার পরে ওই ব্যক্তিটার গাড়ি আটকাই দিয়েছে, এবার একটা কেস দিয়ে দিবে, তো দিয়ে দেওয়ার মধ্যেই তার মধ্যে যদি একটু ফোনে কল করে যে ভাই একটু আমার বড় ভাইয়ের সাথে একটু কথা বলেন, যদি এইরকম কাজটাও যদি কেউ করে, তাহলে দেখা যায় ভাইরা, আবার আমাদের সমাজের মধ্যে আজকে ওই ফোন কল পাওয়ার পরে আপনার যত বড় কনস্টেবল হোক না কেন, যত বড় ওসি হোক না কেন, তখন তাকে ছেড়ে দেওয়া আসলে নেই। কথা বলেন মুসলমান। এর জন্য ভাইরা, আবার আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, সম্মানিত হাজিরিন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে ইনশাআল্লাহ। আমার পদ্মার অন্তরের অনেক মারা আসছে, কারা আসছে কথা বলেন? তো আমাদের মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আমার মারা অনেক আছে। মারা ওয়াজ বেশি শোনে না কম শোনে? কন্ত দেখি ভাই, কথা বলেন। মারা ওয়াজ শোনায় ফার্স্ট, বুঝলেন? দান সদকা করায় ফার্স্ট,
আবার বেপর্দায় যাওয়া ফার্স্ট, কথা কন ঠিক কিনা? স্বামীর উপরে মুখে মুখে কটক্ষ ভাষায় কথা বলাও ফার্স্ট, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদেরকে উদ্দেশ্য করে বলছি, মা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন একটা আমল করবেন, আল্লাহ তাআলা আপনার জান্নাতের দরজা খুলে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। মাদের উদ্দেশ্য করে বলছি ভাইরা, আবার যেহেতু আপনাদের থেকে মারা বেশি হয়েছে, কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসসালিহাতু قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বলছেন, মায়েরা বোনেরা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা বললেন, মায়েরা বোনেরা তোমরা যদি পৃথিবীর মধ্যে আজ খাদিজার মতো মর্যাদাপূর্ণ হতে চাও, ফাতেমার মতো যদি হতে চাও, কনিতাতুন তোমরা যদি এই জামার মধ্যে মায়েরা নেককার নারী হতে চাও, তাহলে পৃথিবীর মধ্যে একটু আমল করো। আল্লাহ তাআলা বললেন কনিতাতুন তোমরা আজকে এই জামার মধ্যে স্বামীর আনুগত্যশীলা হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ভাইরা তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে এই জামার মধ্যে কনিতাতুন তোমরা স্বামীর আনুগত্যশীলা হয়ে যাও। স্বামীকে আজকে এই জামার মধ্যে আজকে স্বামী যেইটা বলবে সেই অনুযায়ী আজকে জীবন গঠন করবা। আমার আল্লাহ তাআলা বললেন একটা আমল করলে তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদের উদ্দেশ্য করে বললেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুলু মিন আইয়াবিল জান্নাতি শাআত। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা মারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা রমজানের রোজাগুলো রাখবে, ওয়া তাআত বালাহা এই জামের মধ্যে আজকে তুমি সতীত্ব বজায় রাখবা। 4 নম্বরে বললেন ওয়া আহসানাত ফারজাহা আজ এই জামের মধ্যে মারা বোনের আমার তোমরা যদি পৃথিবীর মধ্যে যদি আজকে কি বললেন পর্দা মেইনটেইন করে যদি চলতে পারো, আজকে আমার আল্লাহ জাল্লে জালালহু জাল্লে শানুহু বললেন তোমাদের জন্য 8টা জান্নাতের দরজা যিনি প্রশস্ত করে দিবেন তিনি কে? আরেকটু জোরে বলুন, তিনি কে?